হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, আজকে আমাদের টপিক হলো জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিও শুরু করে ফেলি। ইতিমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল, তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলে সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচবো? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ও হে ডাক্তারটা হরি হরি বলে নেচেছ, লজ্জার কথা, এসব ত্যাগ করো। ডাক্তার বলছেন, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। ঠাকুর বলছেন, তোমার উটি খুব আছে, দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটাটা তোলবার জন্য আর একটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটিই ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার, লক্ষণ বলেছিলেন। রাম, এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকারও বোধ আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন, বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে সে চারি ফল কুড়ায় পাবি। শ্যাম বসু, দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? ঠাকুর বলছেন, নিত্য শুদ্ধ বোধ রূপম। তা তোমায় কেমন করে বোঝাবো? যদি কেউ জিজ্ঞেস করে, ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বোঝাবো? হদ্দে বলতে পারি, কেমন ঘি না জেনে ঘি। একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞেস করেছিল, তোর স্বামী এসেছে? আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি। এখন তোরে কেমন করে বুঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, একবার সেই ব্রহ্ম দর্শন হয়? তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে না। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রিয়া, রমণ,
সে কি আনন্দের তা মুখে বলা যায় না, যার হয়েছে সে জানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বললেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হবে কবে? আমি যাবে যাবে, আমি ও আমার, এই দুইটি অজ্ঞান। তুমিও তোমার, এই দুইটি হলো জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনি করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিচ্ছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি, আর যা করে যে বাবু সে কি বলে আমি বাবু। শ্যাম বসু বলছে, তিনি আপনাকে খুব মানেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানেন। ঠাকুর বলছে, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি ম্যাথুরানীর যে অহংকার, তার গায়ে 2 থেকে 3খানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে 2-1জন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথুরানী তাদের বলে উঠলে, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু বলছে, মহাশয়, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এ কি রকম কথা? ঠাকুর বলছে, কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র বলছে, সোনার বেনে বুদ্ধি? ঠাকুর বলছে, ওরে পোদো, তুই আম খেয়ে নে, বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এ সব হিসেবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি ঠাকুর বলছে, তুমি এ সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কি রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আধপো মদে তুমি মাতাল হতে পারো। সুরির দোকানে কত মন মদ আছে, এ হিসেব তোমার কি দরকার? ডাক্তার বলছে, আর ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নেই। ঠাকুর শ্যাম বসুর প্রতি বলছে, আয়, ঈশ্বরকে আম মোক্তারি দাও না, তার ওপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দেবেন কি না দেবেন সে তিনি বুঝবেন। ডাক্তার বলছে, তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসেব করে কি বলবে, তিনি হিসেবের পার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্যাম বসুর প্রতি বলছেন, তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজের ভিতরেও যেমন ঈশ্বরের ভিতরেও তেমনি দেখে। হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, মান। ঈশ্বর লাভ যে মানুষের জীবনের উদ্দেশ্য, তা কম লোকেই বলে। শ্যাম বসু ঠাকুরের প্রতি বলছেন, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? ঠাকুর বলছে, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড় লোক হাতে থাকবে, এসব ইচ্ছা তাদের থাকে না। শ্যাম বসু বলছে, আচ্ছা, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এসব প্রভেদ কি? ঠাকুর বলছে, পঞ্চভূতে লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটিই কারণ শরীর।
তন্ত্রে বলে ভগবতী তনু, সকলের অতীত মহাকরণ মুখে বলা যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।